আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সকালের নাস্তার একটি ডেইলি ব্লগ। আমি প্রথমেই রুটি বানানোর জন্য আটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে ভাজি করার জন্য একটি কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি। এটা যখন একটু কড়া লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুলকপি, সিম আর পটল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আজকে আমার ভাজিটা এই তিনটা সবজি দিয়েই হবে। আমার কাছে একটা সবজি দিয়েই ভাজি খুব একটা ভালো লাগে না, এজন্য আমি দুই তিনটা একসাথে মিক্স করে যদি ভাজি করি সেটা আমার কাছে খুব ভালো লাগে। এরপরে আমি কিছুক্ষণ সবজিটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। সবজিগুলো হতে হতে আমি এই পর্যায়ে রুটিটা বানিয়ে নিব। এজন্য আমি প্রথমেই আটাকে খুব ভালোভাবে মিশিয়ে কয়টা আটা হবে সেটা প্রথমে করে নিলাম। এরপরে আমি খুব ভালোভাবে এগুলোকে রুটি বেলার শেপের মতো করে নিয়েছি। এ কারণে এটা আমার বেলতে খুব সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আমি সরাটাকে উঠিয়ে সবজিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা লেগে যেতে পারে। তারপরে আমি একটু চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না। দেখলাম যে সেদ্ধ হয়নি, তারপর আমি আবার একটু সরা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি রুটিগুলোকে খুব ভালোভাবে বেলে নিব। আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু প্রথমে একটুকু রুটি বানাতে পারতাম না, হয় পানি বেশি হয়ে যেত, না হলে আটা বেশি হয়ে যেত। কিন্তু এখন করতে করতে আল্লাহর রহমতে পেরে যাচ্ছি। তাও মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, হয় একটু পানি বেশি হয়, না হলে আটা একটু বেশি হয়ে যায়। যাই হোক, আমি রুটিগুলোকে বেলে নিব। এ পর্যায়ে আমি আবার খুব ভালো করে সবজিটাকে উল্টে পাল্টে দিব আর একটু চেক করব যে সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। আমার মনে হচ্ছে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করব। শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া কি ভাজি জমে বলেন? আর আমি একদম ধনিয়া পাতা লাভার, আমার খুব ভালো লাগে। এ পর্যায়ে আমি সবগুলো রুটি খুব ভালোভাবে বেলে নিয়েছি। এদিকে আমার সবজিটাও প্রায় শেষ। আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিব, কারণ শেষ পর্যায়ের ভাজাটা একটু বেশি মজা করে। এরপরে আমার সবজি রেডি। এ পর্যায়ে আমি রুটি ভাজার জন্য প্রথমে তাওয়া দিয়ে দিলাম, তারপরে তাওয়াটা গরম হওয়ার পরে আমি রুটিগুলো দিয়ে দিয়েছি। এরপরে উল্টে পাল্টে আস্তে আস্তে করে আমি রুটিগুলো ভেজে নিব। আজকের এই প্রথম রুটিটা আমার তেমন ফোলেনি। আমার মনে হচ্ছে রুটিটা বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করতেছি। যাই হোক, তারপরে আমি সবগুলো রুটি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর গরম গরম খেয়ে নিব সকালের নাস্তায়। যাই হোক, আমার সবগুলো রুটি রেডি। আপনাদের সবাইকে খুব ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।